সার্বিক ভারতবর্ষের সকল অংশের মানুষই, ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, সকল অংশের মানুষের তার চাহিদা, তার প্রত্যাশা, তার প্রয়োজনটা অনুভব করে আমাদের এই বাজেট রচনা করা হয়েছে। বাজেটের সার্বিক দিক দিয়ে আমি বলবো যে ঐতিহাসিক বাজেট এইভাবে আমরা বলি 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী সরকার হওয়ার পর থেকে যতগুলি বাজেট হয়েছে সবগুলি জনগণের জন্যই, জনকল্যাণের জন্যই বাজেট তৈরি হয়েছে। তারপরেও বলবো এবারে বাজেট আরও বেশি দিশা দেখিয়েছে মানুষ, যে আমাদের বিকশিত ভারত, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তাকে পূরণ করার ক্ষেত্রে বা সফল করার ক্ষেত্রে বিকশিত ভারত 2047 সামনে রেখে ভারতবর্ষকে তৈরি করা, আত্মনির্ভর করা এবং সবকা সাথ সবকা বিকাশের চিন্তাভাবনায় সম্পূর্ণভাবে বাজেট তৈরি করা হয়েছে। যে বাজেটের অনেকগুলি দিক আমরা দেখেছি। প্রথমত বলবো বাজেট গুরুত্বপূর্ণ এই কারণে, প্রথমেই এই বাজেট আমাদের অর্থমন্ত্রীর 80তম বাজেট পেশ করা হয়েছে ভারতবর্ষের সংসদে, এবং ওনার অর্থমন্ত্রী 9 বারের বাজেট অর্থমন্ত্রী হিসেবে উনি করেছেন। এবং এটা করেছেন যে উনি কর্তব্য পথে যে নতুনভাবে এই বাজেট উনি প্রস্তাব করেছেন। যে বাজেট নিয়ে সারা সংসদে আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, এবং সারা দেশের জনগণের মধ্যে একটা উৎসব যে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার কী ধরনের বাজেট জনগণের জন্য করা হয় বা তৈরি করা হয়। সেদিক থেকে আমি বলবো যে ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে। সারা দেশবাসী খুব আনন্দিত, খুশি। এর সঙ্গে দেশবাসী নয়, বিদেশের বিষয়ও থাকে। কাজে সার্বিকভাবে বলবো সারা পৃথিবীতে এই বাজেট এটা আলোচিত হয়েছে এবং উৎসাহ প্রদান করেছে সর্বত্রে। বিনিয়োগের ক্ষেত্রে বলুন বা বাণিজ্যের ক্ষেত্রে বলুন, এটা একটা বিশাল জায়গা করে নিয়েছে এবারে বাজেট।